ওই তো ফটক দেখা যাচ্ছে। হে বিধাতা, আর সামান্য শক্তি দাও। ওরা আমাকে ধরে ফেললে আমি আর ফিরতে পারবো না। জানিস সিধু, মাঝে মাঝে ভাবলে অবাক লাগে আমরা কতটা বড় হয়ে গিয়েছি। মনে আছে এই নদীর ধারেই আমরা প্রথম সাঁতার কাটা শিখেছিলাম, মনে আছে? মনে আছে রে, মনে আছে। তুই তো প্রথম দিনে ভয়ে জলেই নামতে চাইছিলি না। আমি তো তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। সেই সব দিনগুলো কত সহজ আর সুন্দর না, তাই না? সত্যি, কিন্তু সময় বদলে গেলেও কিছু জিনিস একদমই বদলায় না। ওই যে দেখ, ওপারের জঙ্গলটা দেখা যাচ্ছে, ওর ওপাশেই তো চৌধুরীর বাগান বাড়িটা। আজও ওটা ঠিক তেমনই রহস্যময় হয়ে আছে। আরে ধুর, ওটা তো কেবল একটা পরিত্যক্ত বাড়ি। ছোটবেলায় বড়রা আমাদের ভয় দেখানোর জন্য ওটাকে অভিশপ্ত বলতো, যাতে আমরা দুষ্টুমি করতে ওখানে না যাই। বড় হয়েও তুই সেই পুরনো গালগপ্প বিশ্বাস করিস নাকি? তুই তো সব কিছুতেই যুক্তি খুঁজিস সিধু, কিন্তু পাশের গ্রামের মানুষ আজও ওদিক দিয়ে চলতে ভয় পায়। শুনেছি এককালে ওখানকার জমিদারেরা খুব নিষ্ঠুর ছিলেন। তাদের অতৃপ্ত আত্মা নাকি আজ ওই বাড়ির দেয়ালে আটকে আছে। রাতে ওখান থেকে কান্নার আওয়াজ আসে। বিজ্ঞান আর প্রযুক্তির যুগে এই সব ভুতুরে গল্পের কোনো স্থান নেই রে। মানুষ যখন কোনো ঘটনার ব্যাখ্যা পায় না, তখনই তাকে অলৌকিক বলে চালিয়ে দেয়। ওটা চামচিকা আর পেঁচা রাস্তা না, আর বেশি কিছু না। বাছা, সব কথাকে হেসে উড়িয়ে দেওয়া ঠিক নয়। জগতের সব কিছু তোমার বিজ্ঞানের বইয়ে লেখা থাকে না। কিছু আছে যার কোনো ব্যাখ্যা হয় না। আসুন দাদু, এখানে বসুন। আমরা ওই চৌধুরী বাগান বাড়ির কথা বলছিলাম। সিধু তো বিশ্বাসই করতে চায় না যে ওটা অভিশপ্ত। ও সব সময় একটু বেশি সাহস করে। বয়স কম তো, তাই রক্তের তেজ বেশি। কিন্তু আমি নিজের চোখে ওই বাড়ির পতন দেখেছি। আজ থেকে 50 বছর আগে এক অমাবস্যার রাতে ওই বাড়ির শেষ বংশধর সপরিবারে শেষ হয়ে গিয়েছিল। কেউ বলে তারা আত্মহত্যা করেছিল, কেউ বলে অন্য কিছু। কিন্তু তারপর থেকে ওই বাড়িতে যে পা রেখেছিল সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। দাদু, ওগুলো হয়তো কেবলই দুর্ঘটনা। একটা পুরনো বাড়ি ভেঙে পড়া বা সাপের কামড়ে কেউ মারা যেতেই পারে, তার জন্য বাড়িটাকে অভিশপ্ত বলা কি ঠিক? সাপের কামড়ে নয় বাছা, ওটা আত্মার অভিশাপ। ওই বাগানের গাছগুলো পর্যন্ত সাধারণ নয়, তারা মানুষের রক্ত চেনে। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, কৌতূহল বশত কোনোদিন ওই বাগান বাড়ির সীমানায় পা দিও না, বিশেষ করে সূর্যাস্তের পর। কেমন? দাদু, আপনাদের আমল আর আমাদের আমল আলাদা। আমি বিশ্বাস করি মানুষের সাহস আছে, আর মানুষের কাছে সব অপশক্তি হার মানতে বাধ্য। ওই বাড়িটা যদি সত্যিই অভিশপ্ত হয়, তবে আমি প্রমাণ করে দেব যে ওটা মনের ভুল ছাড়া আর কিছুই নয়। বিনাশকালে বুদ্ধি লোপ পায়। আমি আমার কর্তব্য করলাম, বাকিটা তোমাদের ইচ্ছা। শুধু মনে রেখো, কিছু রহস্য অজানাই ভালো। তবুও বাকিটা তোমাদের ইচ্ছা। ভেবে দেখো কি করবে।